যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইলো এদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখলাম, এই যে মোটামুটি আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কতদূর যদি কারো থাকে, কথাটা বুঝছেন, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদূর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এর দূরে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এমনি সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নেই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আরে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিন তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল, তোমার বিবেক কোথায়, তুমি বিবেককে এইভাবে মাইরে ফেললে কেন, তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলে কেন, কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে, বলো ভাইয়া বলো, ঠিক আছে আমি আমার একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে, বলো ভাই, কোনো লাভ হবে কি, কি লাভ হবে ভাইয়া, এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না ছুঁলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ, তো কি পাইলা বিনিময়ে বেনিফিট, আমার ভাই বলো বেনিফিট কি?